হ্যালো বন্ধুরা, নতুন একটি ওয়াল পেন্টিংয়ে সবাইকে স্বাগত। আমরা একটি পিঙ্ক ওয়ালের উপরে আজ পেন্টিং করব। যেহেতু ওয়ালটি পিঙ্ক, সেজন্য আমরা সাদা কালারটা বেশি ইউজ করব এবং ব্ল্যাক কালারের ডালটা করব। তো আমরা প্রথমে পুরো পেন্টিংটাকে লেআউট করে নেব, ফুলগুলো এঁকে নেব এবং ডালগুলো আমরা পেন্সিল দিয়ে এঁকে নেব। সরি, পেন্সিল নয়, চক দিয়ে এঁকে নেব। আমরা চকটাকে সোজাসুজি নয়, আড়াআড়িভাবে ধরবো যাতে আঁকতে সুবিধা হয়। আমরা প্রথমে দুটি পাখি এবং গাছের ডাল আর ফুল ফলগুলো এঁকে নেব। এবার আঁকার পরে আমরা কি করব, আমরা কালার মিক্সড করব। হোয়াইট কালার আর ব্রাউন কালার আর ব্ল্যাক কালার মিক্সড করব। করার পর একটি কালার টোন ইউজ করব এবং এখানে আমরা যখন এই ব্ল্যাক কালারের কোড এবং তার সাথে কিছু কিছু জায়গায় হোয়াইট আর ব্রাউন কালার দেব, দিলে আমরা লাইট ডিপটা একসাথে করে নিতে পারবো। তুলির একটি পাশে আমরা ব্ল্যাক কালার এবং একটি পাশে হোয়াইট কালার দেব, দিয়ে আমরা তুলিটাকে সমানভাবে টানবো। টানলে আমাদেরকে যে গাছের যে লাইট ডিপের ব্যাপারটা সেটা আমরা বুঝতে পারবো। যেখানে যেখানে লাইট সেখানে সেখানে আমরা সাদা দেব এবং যেখানে যেখানে ডার্ক সেখানে আমরা কালো দেবো এবং পাশে একটু ব্রাউন দেবো। সাদার পাশে ব্রাউন দিলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো। এবং এরপরে আমরা ডালটা হওয়ার পরে ফুলগুলো পেন্টিং করব। যেহেতু ফুলের আগে থাকতে লেআউট করা ছিল, তো সেই লেআউট বরাবর আমরা সাদা কালারটা দিতে থাকবো। এইভাবে আমরা সাদা কালার দেওয়ার পরে পুনরায় আবার এক কোট দিতে হবে এবং এক কোট শুকানোর পরে আমরা পুনরায় আরেক কোট সাদা কালার দেব। এই যে ফুলের পাপড়িগুলো আছে, এই পাপড়ি বরাবর আমরা টানবো। একটা ফ্ল্যাট তুলি নেব এবং সেটাতে সাদা রং দিয়ে পুরো পাপড়িটাই একবারই টানতে হবে, যাতে আমার দুবার তুলি না টানতে হয়। দুবার তুলি টানলে আমাদের পাপড়িগুলো সঠিকভাবে হবে না এবং দেখতে খারাপ লাগবে। সেজন্য আমরা চেষ্টা করব একবারে ফুলের পাপড়িগুলো টানার। এবার তারপরে আমরা দেখব খুব সুন্দর একটি পেন্টিং হয়ে গেছে, কিন্তু এই পেন্টিংয়ের আমাদের এখনও অনেক কিছু বাকি আছে। তো আমরা এক কোটের পরে দ্বিতীয় কোট পুরোটাই করে নেব এবং করার পরে মিডিলে আমি কিছু কিছু জায়গায় ফাঁকা রেখেছি। দেখুন সবাই, পিঙ্ক কালারটা দেখা যাচ্ছে। তো ওই পিঙ্ক কালারের ভিতরে আমরা ব্ল্যাক, ব্রাউন আর হোয়াইট মিশাবো। মিশিয়ে আমরা যে বাজ আছে, যে বাজগুলো দিয়ে আমরা কানের ময়লা পরিষ্কার করি, ওই বাজ দিয়ে আমরা সুন্দর করে এক একটা করে বিন্দু করে দেব, যাতে ফুলগুলো দেখতে আরও সুন্দর হয়। এই বিন্দুগুলো আমাদেরকে ধরে ধরে করতে হবে, যাতে রং বেশি নিয়ে নিলে রংটা গড়িয়ে না পড়ে। তো আমি সেই জন্য একটি বাজের মাথায় রঙগুলো দিয়ে রং করছি এবং আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় ডিপ এবং কোথায় কোথায় লাইট আছে। তো এবার সেই অনুযায়ী আমাদেরকে ব্ল্যাক যে কালারটা হবে, যে বিন্দুগুলো হবে, তার ভিতরে হালকা করে সাদা কালার দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে এখানে লাইট পড়েছে। তো ওই বিন্দুগুলো যত আমরা ডিটেলস করব তত কাজ দেখতে সুন্দর হবে। এবার বাকি রইল আমার পাখির কাজটা, যেটা আমরা সবার লাস্ট করব। ফুলগুলো হয়ে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব, দেখব কোথা কোথা থেকে রঙগুলো আসার চেষ্টা করছে। যেখানে যেখানে রং আসবে সেখানে আমরা একটু মুছে দেব। দেওয়ার পরে আমরা পাখিটা এবার একটু কাজ করব। প্রথমে পাখিটাকে আমি প্রথমে হোয়াইট কালার করে রেখেছিলাম এবং হোয়াইট কালারের উপরে ইয়েলো আর রেড কালার দিয়েছি, যাতে আমার কালারটা বেশি গ্লো করে। এবার রেড কালারের সাথে কিছু কিছু জায়গায় হোয়াইটের টোন এবং কিছু কিছু জায়গায় আমি ব্রাশ ওয়াশ করব। এটা হলো স্মার্ট ওয়ার্কের একটি প্রধান কাজ। আমরা প্রথমে কালারটাকে নেব এবং হোয়াইট কালারটাও নিয়ে নেব, যাতে একবারে কালার আর হোয়াইট কালার দুটো একসাথে দিলে কিছু কিছু জায়গায় পালক তৈরি হয়ে যায়। অনেক সময় আমরা তাড়াতাড়ির ভিতরে অনেক ভালো কাজ করতে পারি যদি আমরা সাদা কালারের সাথে বিভিন্ন কালার, যেমন পার্পল কালারের যে আমরা লেজটা করলাম পাখির, এই লেজের সাথে যদি মিক্সড করে সাদা কালার দেওয়া হয়, বা একটা তুলির একটা সাইডে সাদা কালার এবং একটি সাইডে পার্পল কালার দিয়ে যদি আমরা সঠিকভাবে টানতে পারি, তাহলে আমার ডিটেলস করার দরকার হয় না। তখন ওই সাদা কালারগুলো আমার সুন্দরভাবে এক একটা লোম আকারে সৃষ্টি হয়। এবং আমরা দেখব পাখির যে ডানারগুলো আছে, যে ডানার যে সেট বা ডানার যে সুন্দর যে কাটিং, যে ডানাটা ফুলে আছে, সেটা আমরা কিভাবে করব। আমরা প্রথমে ব্রাউন কালারের যে কম্পোজটা ছিল, সেই ব্রাউন কালারটাকে আমরা তুলির একটা সাইডে নেব এবং একদম তুলির মাথাতে সাদা কালারটা নেব, নিয়ে সুন্দর করে তুলিটাকে আমরা একটু চেপে টানবো। তো এক একটা টানে আমার এক একটা সুন্দর সুন্দর পালক তৈরি হবে এবং এতটাই সুন্দর দেখে মনে হবে পুরো নিখুঁত কাজ। কিন্তু এটা হলো একটি স্মার্ট কাজের উদাহরণ, যেহেতু আমরা খুব কম সময়ে সুন্দর এবং খুব ভালো একটি কাজ করতে পারি।
সম্পূর্ণ কাজটি সমাপ্ত হওয়ার পরে আমাদের আসতে হবে চোখের দিকে। চোখের মণিটি আমরা বাঁশ দিয়ে করব এবং লাইট ডিপ অনুযায়ী একটি সাদা রঙের ফোঁটা দেব এবং রঙটি শুকানোর 2 দিন পরে আমরা এটি ওয়াশ করে দেব। দিলে হোয়াইট যে চকের কালারটা সেটা আমরা জল বা কোনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে তুলে দেব। দিলে কাজটি আমার রেডি হয়ে যাবে।